বেশ কয়েকবার অনুষ্ঠান বাড়িতে এই মালাই কাতলাটা খেয়েছিলাম। দুর্দান্ত স্বাদের মালাই কাতলাটা আজকে আমি বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম। এটা কিন্তু তোমরা রুই মাছ, ভেটকি মাছ কিংবা কাতলা মাছ দিয়ে বানিয়ে নিতে পারো। একদম সফট অ্যান্ড জুসি হয়, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়। গরম গরম ভাতের সঙ্গে আমি পরিবেশন করেছিলাম। তোমরা চাইলে পোলাও কিংবা ফ্রাইড রাইসের সঙ্গেও পরিবেশন করতে পারো। প্রথমে বাড়ির সদস্য অনুযায়ী আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি, আর তার মধ্যে অল্প একটু লবণ আর ভিনিগার দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দেব। ভিনিগারের পরিবর্তে লেবুর রসটাও তোমরা দিয়ে নিতে পারো। এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিলাম, তার মধ্যে বেশ কিছুটা কাজু, চালমগজ আর সাদা তিল দিয়ে দিয়েছি। অল্প একটু দুধ দিয়ে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নেব। কাজু হাতের কাছে না থাকলে আলমন্ডটাও ব্যবহার করতে পারো, তবে আলমন্ড ভিজিয়ে খোসাটা ছাড়িয়ে নেবে। কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে একে একে মাছগুলো ছেড়ে দিলাম। এপিট ওপিট উল্টিয়ে একটু লাল লাল করে ভেজে নিলাম। খুব কিন্তু কড়া করা যাবে না। এবার একই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা ফোড়ন, গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পরেই একটা বড় সাইজের পেঁয়াজ ভালো করে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। পেঁয়াজটাকেও একটু ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আর হাফ চামচের একটু বেশি দিলাম লঙ্কার পেস্ট। লঙ্কাটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ গুঁড়ো লঙ্কার ব্যবহারটা করব না। পরিমাণ মতো লবণ আর 1 চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন মশলাটা একদম ভাজা ভাজা হয়ে যাবে আর তেল বেরিয়ে আসবে, তখন কাজু চালমগজের পেস্টটা দিয়ে দিতে হবে। এটাকেও খুব ভালোভাবে কষিয়ে নেব মশলার সঙ্গে। আর একদম যখন তেল ছেড়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব 3 চামচ ফেটানো টক দই। দইটা কিন্তু আগে থেকেই ফেটিয়ে নিতে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। তারপর খুব ভালোভাবে দই আর একই সঙ্গে মিশ্রণটাকেও খুব ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি। সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার গ্রেভির জন্যে আমরা এখানে ব্যবহার করব, প্রথমে 3 চামচ দিয়ে দিলাম দুধ আর দিলাম 1 বাটি পানি। খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর কয়েক সেকেন্ডের মধ্যে দেখতে পাবে ঝোলটা ফুটে উঠতে শুরু করেছে, তখনই মাছগুলোকে দিয়ে দিতে হবে। মাছগুলো দেবার পর একটু গ্রেভির মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম, আর ঝোলটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে এসেছে। এর মধ্যে এবার দিয়ে দেব কিছুটা পরিমাণ ফ্রেশ ক্রিম। যেহেতু এটা মালাই, ফ্রেশ ক্রিমটা অবশ্যই দিতে হবে। আর ফ্রেশ ক্রিম যদি ঘরে না থাকে, তাহলে দুধটাকে ঘন করে জাল দিয়ে গাঢ় করে দিয়ে দিতে পারো। সবশেষে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেল মালাই কাতলা। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ